আপনারা অনেকেই বলেন ভাই আসলে আমার টাইমিংটা অতিরিক্ত কমে গেছে, আসলে আমি কি করতে পারি, আমাকে একটা ওষুধ লিখে দেন, আমি ইনশাল্লাহ টাইমিংটা যেন আমার বাড়িয়ে নিতে পারি। এরকমের হোয়াটসঅ্যাপে এসে শুধুমাত্র একটাই কমন প্রশ্ন যে আমার টাইমিংটা কম। আসলে আবার আপনারা একই কথা বলেন যে আমার টাইমিংটা কম কিন্তু আমার সব কিছু ঠিক আছে, আমার সব কিছু ঠিক আছে। ভাই একটা কথা মনে রাখবেন যে টাইমিংটা আসলে কেন কম হয় সেটা কিন্তু একটা বোঝার বিষয় আছে, সেটা আপনার জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এই টাইমিংটা কম হবার কারণটা, মূল কারণটা কোথায় আমি আপনাদের ডিটেলসে একটু করে বলার চেষ্টা করতেছি। দেখেন, আপনার টাইমিংটা প্রধান না হবার কারণ হলো অতিরিক্ত হস্তমৈথুন, অতিরিক্ত বিড়ি সিগারেট, অতিরিক্ত মেয়ে ছেলের কাছে যাবার কারণে হতে পারে, এবং অতিরিক্ত মদ্যপানের কারণে হতে পারে, অতিরিক্ত অন টাইমের ওষুধগুলো খাবার কারণে হতে পারে। আপনি যে করছেন সেটা কিন্তু আমি বলিনি। এরকমের এই লক্ষণগুলো অনেকের ভিতরে থাকে, যার কারণে কিন্তু টাইমিংটা অনেক সময় কমে যায়। এবার আসা যাক, টাইমিংটা কমার আরও কিছু বিশেষ কারণ আছে। যেমন আপনার যদি বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যায়, তাহলে আপনার অটোমেটিকভাবে আপনার শরীর থেকে শুক্রাণু পরিমাণটা কমে যাবে। যখন একটা পুরুষের বীর্য অতিরিক্ত পাতলা হয়ে যায় তখন তার অটোমেটিক শুক্রাণু পরিমাণটা কমে যায়, আর যখনই তার শুক্রাণু পরিমাণটা কমে যায় তখন তার অটোমেটিকভাবে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়। এই তিনটা জিনিস যখন পুরুষের ঘাটতি থাকবে শরীরে, তখন অটোমেটিকভাবেই তার টাইমিংটা কমে যাবে। তার টাইমিং হবে প্রাথমিক অবস্থায় 20 সেকেন্ড, 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড অথবা 1 মিনিটের বেশি নয়। পরবর্তীতে সে চেষ্টা যদি করেও যে আমি আবারও চেষ্টা করতেছি স্ত্রীর কাছে যাবার, রমণীর কাছে যাবার, কিন্তু আমার গিটার নিস্তেজ হয়ে থাকে, শক্ত হতে চায় না, একদম নরম হয়ে যায়, ঢুকানোর পরেও আমার গিটারটা একদম নরম হয়ে থাকে, আমি একদম পারি না। আসলে পুরুষের এই তিনটা সমস্যা যদি অতিরিক্ত থেকে থাকে, তিনটা জিনিসে যদি ঘাটতি থাকে, অতিরিক্ত বীর্য পাতলা, শুক্রাণু কম, টেস্টোস্টেরন লেভেলটা কম, এই তিনটা জিনিস যখন আপনার শরীরে ঘাটতি থাকবে তখন আর অটোমেটিকভাবেই আপনার টাইমিংটা আস্তে আস্তে কমে যাবে। এই টাইমিং বাড়াতে হলে আপনার অন্তত 1-2 মাস থেকে 2.5 মাস পর্যন্ত আপনার ওষুধ খেতে হবে, এবং এই ওষুধগুলো আপনার স্থায়ীভাবে আপনার ট্রিটমেন্ট করানো উচিত। আপনার টেস্টোস্টেরন লেভেলটা বাড়াতে হলে আপনার একটু টেস্ট করানো দরকার, আপনার বীর্যটা অতিরিক্ত পাতলা কিনা সেটা আপনার টেস্ট করা দরকার, শুক্রাণুর লেভেলটা কত আছে সেটা আপনার টেস্ট করা দরকার। এই তিনটা টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার টাইমিংটা কেন কমে গেছে। এখন হোয়াটসঅ্যাপে এসে শুধুমাত্র বললেই তো হবে না, ভাই আমার টাইমিং কম, ওষুধটা লিখে দেন। তাই আপনারা যারা স্থায়ী ট্রিটমেন্ট করতে চাচ্ছেন, স্থায়ীভাবে সমস্যার সমাধান করতে চাচ্ছেন, তারা অবশ্যই তাদের টাইমিংটা বাড়ানোর জন্য এই তিনটা কাজ অবশ্যই আপনার করা উচিত। তাহলে ইনশাল্লাহ আপনার টাইমিংটা সারা জীবন একই রকমের থাকবে। যদি আপনি স্থায়ী ট্রিটমেন্ট করেন, সারা জীবন একই রকমের থাকবে এবং 30 থেকে 40 মিনিট পর্যন্ত একই লেভেলে থাকবে। আর যারা মনে করেন টাইমিংটা কম, বিবাহ করেননি, তারা এই ভুলেও হস্তমৈথুন করবেন না। এবং বিবাহের পরে যারা এখন বর্তমানে টাইমিং যাদের কমে গেছে, তারা কখনো অতিরিক্ত অন টাইম ওষুধগুলো সেবন করবেন না। অন টাইম ওষুধগুলো খেলে প্রথম অবস্থায় খুবই ভালো থাকতে পারবেন, পরবর্তীতে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।